সাহিত্য অঙ্গনে সুনামগঞ্জের তরুণ লেখক অভিনয় সরকারের আত্মপ্রকাশ। সুনামগঞ্জ প্রতিনিধির তথ্য ও ভিডিও চিত্রে থাকছে বিস্তারিত। মাত্র 18 বছর বয়সেই সাহিত্য জগতে আলো ছড়াতে শুরু করেছেন সুনামগঞ্জের তরুণ প্রতিভাবান লেখক অভিনয় সরকার। দারিদ্র্যের মাঝেও সাহিত্যের প্রতি অকৃত্রিম ভালোবাসায় নিজেকে গড়ে তুলেছেন এই সম্ভাবনাময় লেখক। অভিনয় সরকারের জন্ম 2009 সালের 1 জানুয়ারি। সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলার সরমঙ্গল ইউনিয়নের হাজারীপুর নোয়াগাঁও গ্রামে। পিতা লনি সরকার পেশায় একজন কৃষক এবং মাতা খেলন রানী সরকার গৃহিণী। জীবিকার তাগিদে বর্তমানে পরিবারের সঙ্গে জামালগঞ্জ উপজেলায় বসবাস করছেন তিনি। অভিনয় সরকার ছোটবেলা থেকেই সাহিত্য চর্চায় নিমগ্ন। স্কুলে পড়াশোনার পাশাপাশি গরু চড়ানো, রাখালের কাজও করতেন তিনি। হাওরের হিজল গাছের ছায়ায় বসে লিখতেন ছড়া, কবিতা, গল্প। এখন পর্যন্ত তার 3টি কাব্যগ্রন্থ প্রকাশিত হয়েছে। হৃদয়ের কথা, কবিতার ডালি এবং তৃতীয় বই মনের কথা প্রিন্ট সংস্করণের প্রকাশের অপেক্ষায় রয়েছে। 2024 সালে দিরাই উপজেলার ভাটিপাড়া উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হয়ে সিলেটের সুনামধন্য মদন মোহন কলেজের অধ্যয়নরত আছেন। 2024 সালে দিরাই উপজেলার ভাটিপাড়া উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হয়ে সিলেটের স্বনামধন্য মদন মোহন কলেজে অধ্যয়নরত আছেন। অভিনয় সরকারের বাবা মা জানান, আমার ছেলে ছোটকাল থেকেই ছড়া, কবিতা, গল্প লেখালেখি করে। তার জন্য সবাই দোয়া করবেন। অভিনয় সরকারের শিক্ষক জানান, সে একজন মেধাবী শিক্ষার্থী। অভিনয় সরকারের শিক্ষক জানান, সে একজন মেধাবী শিক্ষার্থী। তার মতো যেন প্রত্যেক ছাত্র এমন হয়। অভিনয় সরকারের লেখালেখির শুরুটা হয়েছিল টাকা পয়সা নামের একটি কবিতা দিয়ে। মাই হয় আপন, সম্পদ যদি হারিয়ে যায় তো সম্পদ ফিরে পাবে, কিন্তু মা যদি হারিয়ে যায় আর কখনো না আসবে। যা প্রকাশের পর ব্যাপক প্রশংসা অর্জন করে। এরপর আর থেমে থাকেননি তিনি। নিয়মিত লিখেছেন কবিতা, উপন্যাস, ছোট গল্প, ছড়া এবং শিক্ষণীয় উক্তি। তার উল্লেখযোগ্য রচনার মধ্যে রয়েছে মা আমার মা, দিদিমার অভিনয়, সৎ মায়ের অত্যাচার, মাসি ইত্যাদি।